Hello people. Today I'm gonna show যে তুমি কিভাবে শাহবাগী হয়ে যাবা। কি আরে বলুন কি তুমি কিভাবে শাহবাগী হয়ে যাবা? আমার চ্যাটার বাল হাত ফালা কথা। হ্যালো জনগণ, আমি জানি সবাই খুব ভালো আছো, কজ ভালো না থাকলে তো রোস্ট ভিডিও দেখতে আসতেন, আর যেহেতু ভিডিও দেখতে চলেই আসছো তো পুরোটা না দেখে যাবা না। আজকে কাদেরকে দোকান দিব সেটা তো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তারপর যদি না বুঝো সমস্যা নাই, বুঝাই দিব। এতদিন আমি কোথায় ছিলাম, ভিডিও কেন দেই নাই সেটাও বলবো, কিন্তু তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। তোমাদের সাথে আছি আমি ফারহান, আর তোমরা দেখছো I got some dirty shit to pick up at the dry clean. I got a tidy bitch to pick up, I got love Selena. Shawty hop up in the whip, but I ain't never seen it. Shawty love the way I whip it in a two-seater. সো আজকে তোমাদের সাথে কথা হবে দুইটা জিনিস নিয়ে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বিশ্রী এবং দুর্গন্ধযুক্ত জিনিস। গেস করো তো কি? তোমরা যেটা গেস করছো সেটা তো আছেই, বাট তার থেকেও বড় কিছু আছে, আর তারা হচ্ছে আমাদের দেশের রত্ন বড় হেডাওয়ালা শাহবাগী। প্রথমটার কথা শুনে অনেকে দুই নাম্বারটা বুঝতে পারছো, যারা বুঝতে পারো নাই তাদের জন্য বলতেছি দুই নাম্বারটা হচ্ছে গুলশানি মাগি। রিলস দেখতেছিলাম, হুট করে এক মাগির ভিডিও সামনে আসলো যেখানে সেই মাগি শিখাইতেছে যে তুমি কিভাবে একটা শাহবাগী হতে পারবে। মানে বুঝতেছো যে শ্রেণীর মানুষগুলো বাংলাদেশের মধ্যে সব থেকে নিকৃষ্ট, এই খনিকি ম্যাগি শিখাইতেছে কিভাবে তুমি সেরকম হতে পারবে। আর সেটা কোনো নর্মাল শিক্ষা না, কেমন মুচড়ায় টুচড়ায় ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ পন্দায় এরপরে শিখাইতেছে। First thing, look at me. আমি হচ্ছে একজন নর্মাল হিউম্যান বিইং। আমি একজন সাধারণ বাঙালি। But here. There's my septum and this is how you become শাহবাগী। ওয়েল, ওর চেহারা সুরাত আর আউটফিট দেখে তো বোঝাই গেল যে আগে থেকে শাহবাগী ছিল, কিন্তু এরপর নতুন করে আমাদেরকে শিখাইলো সে কিভাবে শাহবাগী হওয়া যায়। কিন্তু শাহবাগীর পাশাপাশি ও যে একটা চুতমারানি, আর চুতমারানি কিভাবে হওয়া যায় এটাকে শিখাবে। মানে তুই শাহবাগী, তুই তুই ম্যাগি, খুব ভালো কথা। আলাদা কমিউনিটি আছে, তুই তোর কমিউনিটির ভিতরে তুই তোর লোকজনের সাথে থাক। তুই কি জন্য নর্মাল মানুষের জন্য শিখাবে এসে কেমনে শাহবাগী হওয়া যায়, কেমনে তোর মতো হওয়া যায়। শাহবাগীরা হচ্ছে এমন এক ধরনের প্রাণী যাদের হেডের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার ভাগারের থেকেও বেশি গন্ধ থাকে, যার প্রমাণ তুমি এদেরকে সামনে থেকে দেখলেই বুঝতে পারবা। আর যদি তোমার কপাল খারাপ হয়, গরমের দিনে লোকাল বাসের মধ্যে যদি এই ধরনের কোনো শাহবাগী চুতমারানি তোমার পাশে দাঁড়ায়, ইস। এখন শাহবাগী নিয়ে মোটামুটি তোমরা সবাই জানো, এদেরকে নিয়ে 1 মিলিয়ন ভিডিও বানাইলো বলা শেষ হবে। কিন্তু তারপরে বলতে হয়, কারণ দুদিন পর পর নতুন নতুন এরকম যৌনকর্মী বের হয়ে যে নাশকতা করে, এদের হেডের মধ্যে ঠিকঠাক মতো লাথি না দিলে নাশকতা আরো বেড়ে যায়। এখন যে মাগিটা দেখাইছে, এই মাগি তাও তো শুধুমাত্র শিখাইছে যে কেমনে হওয়া যায়, কিন্তু এখন যাকে দেখাবো সে আবার একটু আপার ক্লাসের মাগি। সে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে কলমে ইভেন বগলে ধরে দেখাবে, কিন্তু তোমরা তো দেখতে পারবা না। কি জন্য বলো তো? কারণ এই মাগি বগলের লোম কাটে না। ও ভাই মারো মুঝে মারো। Let's turn our Orna into a top. ভাই আমি ওর সব কিছু নিয়ে কথা কইতাছি, কিন্তু তোমরা জাস্ট ওর বডির দিকে একটু দেখো, ওর পাটা দেখো, ওর শরীরের স্ট্রাকচার দেখো, এরকম কে? ভাই তোমরা জাস্ট একটু চিন্তা করো তো আমার আসলে কি বলা উচিত। ও ওড়না দিয়া টপ বানাই, পরে গরুর পুটকির মতো ঠোঁটগুলো ছেড়াই দিয়া যেমন নাচলো, নিজেটা কুইন এলিজাবেথ মনে করতে। এই ভিডিওটা মূলত কেন করলো? নিজের বডিটা শো অফ করার জন্য, দেখানোর জন্য। তো আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, তোর বডির ভিতরে দেখার মতো আছে কি? মানে মানুষের তো সুপারি গাছে ডাব ধরে, তো সুপারি গাছে বড়ইও ধরে না, ও দেখাইলো কি? গজব বেজতি বাংলাদেশের মধ্যে 18 থেকে 20 কোটি জনগণ আছে, এর মধ্যে থেকে কয়েক লক্ষ লোক নির্লজ্জ, বেহায়া, ছাত্রী, শেমলেস, উইয়ার্ড, এগুলো হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা কমিউনিটির প্রত্যেকটা মানুষের এরকম আচোদা কেমনে হয়? আছে কোনো ক্লাস, না আছে কোনো রুচি, আছে কোনো শালীনতা, আর লজ্জা শরমের কথা তো বাদ দিলাম। यही नहीं अभी और सुनिए। এরা সব এরকম আবলামি সাগলামির ছাত্রীপনা করে নিজের অনেক কুল মনে করে, সবার থেকে ডিফারেন্ট মনে করে। ঠিক আছে, একটা মানুষ সবার থেকে ডিফারেন্ট হতে চাইতেই পারে, কিন্তু এর জন্য এইভাবে আর কোনো ওয়ে নাই। গায়ে ডাস্টবিনের গন্ধ, মাথায় বান্দরের মতো লাল চুল, আর নাক নাবি হেডার মধ্যে নানান ধরনের ছাপড়ি মার্কা পিন। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। খাওয়া ভাবছিলাম, মানুষ এমন ভাবে তাকানো শুরু করলো, আমি এখন কিভাবে বিড়ি খাচ্ছি জানো? এই চিপায় বসে। That's the life of a girl in Bangladesh, motherfuckers. That's the life of a girl in Bangladesh, motherfuckers. What? চিনছো এই মাগিকে? ওই যে বগলওয়ালা মাগি। মাগি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতেছিল, এখন মানুষজন দেখতেছে যে হারে একটা মাগি বিড়ি খাইতেছে। এখন মাগিটা সুন্দর মতো বিড়ি খাইতে পারলো না, গাড়ি চিপায় বসে বিড়ি খাইতেছে। মানুষজন তাকায় রয়েছে, তাদের তোর কি হয়েছে? তোর তো এমনি তো লজ্জা শরম নেই, মাগির আবার লজ্জা শরম কি? মানে ও ল্যাংটা হয়ে দুধ সব বের করে রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ ওরা দেখতেছে, ওইটাও এনজয় করতেছে, কিন্তু ও যে বিড়ি খাইতেছে এই জন্য মানুষ তাকায় রয়েছে, এটার গায়ে লেগে গেছে। বাহ চুতমারানি বাহ। कौन है ये लोग? कहाँ से आते हैं? কই থেকে আসবে? এটা তো জানা কথা যে 200-250 বছর আগে যখন ইংরেজরা শাসন করতো, তখন এদের মা খালাদের সাকাটে ফালায় ঠাবাই রেখে গেছে, আর ইংরেজদের ওই বীজ থেকে এরকম আচোদা জন্ম হয়েছে। এই জন্য তো ইংলিশ কালচার চাই, ব্রিটিশ অ্যাকসেন্ট, ইংলিশ পন্দায় গার্লস ফ্রিডম চাই। 2 দিনের বৈরাগী ভাতের পায়।
এখন মোট কথা এরা হচ্ছে শাহবাগী, এদের বাপ দাদা 14 গোষ্ঠী এরকম ছিল, এরা এরকম, এর পরবর্তী প্রজন্ম এরকমই হবে, এদেরকে বলে লাভ। কিন্তু তারপরও শেষ একটা কথা বলতে চাই এদের বাপদের উদ্দেশ্যে, কারণ এদেরকে তুমি যতই বলবা কোনো লাভ হবে না, এরা অলরেডি চুতমারানি হয়ে গেছে, আর এদের মারা সিনিয়র চুতমারানি আগে থেকেই ছিল। তো যে ঘরের মা ভালো না সেই ঘরের ছেলে সন্তানও কোনোদিন ভালো হয় না। এদের যে মাদার চোদ মার্কা কিছু বাপ আছে নাই, বাপদেরকে বলতেছি যে মাদার চোদ, তোরা চোদা বাদ দিয়ে দে, তোরা পোলাপান পয়দা করা বাদ দিয়ে, অন্তত তো ধন নাই, যে বেটা ধন আছে, যে বেটা বেড়া, তার ছেলে মেয়েরা কোনোদিন এরকম হতে পারে না। বাইন চোদ মার্কা পোলাপান পয়দা করার থেকে তোরা বাদ দিয়ে দে। যদি বেশি চুদতে মন চায় তাহলে দৌলত দিয়া যা, কারণ দৌলত দিয়া যা মাকে চোদা, তোর ঘরের বউ চোদা সেম জিনিস। এতক্ষণ তো বললাম ফকিন্নি চোদা মাগিদের কথা, এখন চলো তোমাদের একটু এলিট ক্লাসের মাগি দেখাই। তোমরা ঠিকই ধরছো, এরাও মাগি, তবে এরা একটু উন্নত জাতের মাগি, যাদেরকে আমরা গুলশানি মাগি নামে চিনি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। 150 रुपया देगा। You look like আমি জানি তোমরা কোন দিকে তাকায় আছো, চোখ সরাও, ভিডিওতে ফোকাস করো। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। খুঁজতে আসলাম মাগি খুঁজতে এসে পাইলাম একটা গাভী, গাভীর সাথে আবার মডেল ফ্রি। তো এই গাভীও নাকি মডেল, মানে চিন্তা করা যায় মডেলিং এর কি খারাপ দিন চলতেছে বাংলাদেশে, যেরকম গাভী হায়ার করে মডেলিং করাইতে হইতেছে। समझ रहे हो ना? এখানে এই চুতমারানি কি দেখায় আর কি দিয়ে মডেলিং এর চান্স পেছে সেটা তো তোমাদের বুঝাই বলতে হবে না। তো ব্যাকগ্রাউন্ডে আবালের কথা নিশ্চয়ই শুনছো, যে আবাল বলতেছে ফাকিং শিট। ব্যাকগ্রাউন্ডে থাকা আরেক মাগি যে ওই বোকাচোদা হালার কাছে ওরে প্রেজেন্ট করতেছে যে মডেল, আর আমাদের মডেল চুতমারানি নিজের শিশু খাদ্য এমন ভাবে দেখাইতেছে ওই আবাল হালার পলা পারলে এই জায়গায় ওর উপরে উঠা যায়। कंट्रोल। মানে খানকি মাগি ড্রেসিং সেন্স দেখছো, মডেলিং এ তোর খালি চান্স পাইনি, এইভাবে শিশু খাদ্য দেখাই চান্স পাইছে। এখন আসছে আবালরে পটায় ভাঙাইতে। এই আবালের কথা আর কি বলবো, কথা শুনেই মনে হইতেছে যে ওর অর্গাজম আটকে গেছে। সেকেন্ড যে মাগিটা আছে, মানে যে ওরে প্রেজেন্ট করতেছে, হচ্ছে মাগির দালালি করতেছে। বলেন কি যা বলতেছি ঠিকই বলতেছি। এখন এইসব মাগিদের উৎপত্তি স্থল এবং কার্যক্রম সম্পর্কে তোমাদের একটু বলি শোনো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। ওর মতো এরকম যতগুলো সস্তার ছাপড়িচোদা মাগি আছে, প্রত্যেকটা দেশের বিভিন্ন জায়গায় গ্রাম থেকে ঢাকায় আসছে পড়াশোনা করার জন্য। সে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ওই যে দালালের প্রেজেন্ট করতেছে, এই ধরনের কিছু মাগি দালালের পাল্লায় পড়ে আস্তে আস্তে বার ডান্সার হয়ে যায়, নাহলে এরকম আচোদা মডেল হয়, আর নাহলে হিডেন প্রস্টিটিউট হয়। এদের প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড খোঁজ নিলে দেখা যাবে হয়তো বা গ্রামের বাড়িতে থাকার মতো ভালো একটা ঘর নাই, বাপ হয়তো বা রিক্সা চালায়, আর নাহলে কৃষিকাজ করে। এইসব চুতমারানি ঢাকায় এসে সুগার ড্যাডি আর বড় লোকের আবাল চোদা পোলাপানের দন চষে চষে দামি দামি ফোন চালায়, দামি দামি জামা কাপড় কেনে, আর দামি দামি অ্যাপার্টমেন্টে থাকে। আমি খুবই হতাশ। এখন দেখো, আমি এখানে কারো বাপ মার পেশার অপমান করতেছি না বা ছোট করে দেখতেছি না, কাজ কোনোটাই ছোট না। কিন্তু যে লোকটা আসলে কৃষি কাজ করে, সে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে টাকা কামায়, সংসার চালায়, আবার এই মাগিদের কাছে পাঠায়। এই মাগিরা শুক্র 8 দিন শহরে এসে খানকি হয়ে যায়, খানকিগিরি চলায়। ये बड़ी अच्छी बात कही आप। এরা ছাপরি হবে না কেন, এদের ফ্যাশন সেন্স এরকম উইয়ার্ড কেন হবে না? এসব জিনিস জীবনে দেখে নাই, হুট করে শহরে চলে আসছে, এক রাত একজনের সার্ভিস দিয়ে এইসব জিনিস পায়ে গেছে, এখন কি থেকে কি করবে বুঝতেছে না। জন্য যেভাবে মন চায় এভাবে পরে নিজের অনেক কুল দেখাইতেছে যে না এইটাই নতুন স্টাইল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নাইলে হুট করে বস্তি থেকে উঠে শহরে চলে আসে, এরপর দুজনের সার্ভিস দেয়, এরপর কিছু টাকা পয়সা কামে এরকম ওভার স্মার্ট ছাপরি হয়ে যায়। কিন্তু যাদের জন্মই শহরে, যারা শহরের স্থানীয়, তারা যখন এরকম আচোদা হয়, তখন ওই জিনিসের থেকে জঘন্য জিনিস আর কিছু হয় না। এর প্রমাণও আমি তোমাদেরকে দেখাইতেছি। খানকির বলা আমি তোরা লাগাইছি, আমি আর 100 টাকা লাগাইতে পারমু। ওয়েট তোমরা যে লাগানোর কথা মনে করতেছো, আমার মনে হয় না ওইখানে এক্স্যাক্টলি এরকম কিছু হয়েছে। পোলাপান সব নষ্ট হয়ে গেছে। তোমরা যে ভুল ব্যাপারটা তাও না, ও বারে গেছিল হয়তো বা বার থেকে ওরে কেউ লাগাইছে না, লোক কাউরে লাগাই আসছে। তোমরা আবার বলতে পারো ওরে লাগাইছে, ঠিক আছে, ও আবার কেমনি লাগাবে? লাগানোর জন্য যেটা তার করতো সেটা নাই, লাগানোর জন্য ওকে জিনিসপত্র লাগে না, ওরা মুখ দিয়েই লাগাইতে পারে। দেখতেছো না মুখ দিয়ে কেমনে লাগাইতেছে, এইভাবেও লাগায়। আর বেশিরভাগ এই টাইপের মাইয়ারা লেসবিয়ানও হয়। তো কি করছে না করছে আমি সঠিক জানি না। তোমরাও বেশি গভীর চিন্তা ভাবনা করতে যাও না, এটা নিয়ে পরে ট্রমাটাইজ হয়ে গেলে আমার দোষ নেই। ভিডিওটা দেখে আমি বেসিক্যালি কাহিনী যতটুকু বুঝছি, হয়তো বা মদ খায় ড্রাইভ করতেছিল, এরপরে কোনো পোলার গাড়িতে লাগাই দিছে, এখন ওই পোলারে উল্টা গালাগালি করতেছে। যেহেতু রাত্রেবেলা ড্রিঙ্কস করে নিজে গাড়ি নিয়ে ঘুরতেছে, জন্য আমরা ধরে নিতে পারি যে না, এটা জন্মগতই বড় লোক। এছাড়া রাত্রেবেলা পার্ট টাইম সার্ভিস দিয়ে দামি ফোন আর কিছু জামা কাপড় কেনা ছাড়া ওরকম গাড়ি কেনার মতো টাকা পয়সা হয়তো বা ওদেরকে দেয় না। কিন্তু তাইলে এই চুতমারানির এই অবস্থা কেন? শরীরে হাড্ডি ছাড়া কিছু না, কিন্তু পেট দেখে মনে হয়ে যাচ্ছে 5 মাসের প্রেগনেন্ট। ড্রেসিং সেন্স তো মাশাআল্লাহ। ওর জুতার দিকে একটু তাকাও, ওর ড্রেসের দিকে একটু তাকাও, এটা কিছু হইলো? তার থেকে বড় কথা হচ্ছে এমন বাস খায় গেছে, বাঁকা হয়ে গেছে, কি লিগা? বাচ্চা বুঝছি, তোর ওয়াশরুমে মেবি গ্যাংব্যাং করছে। প্যারি সমাজ গই। এখন দেখো, মোট কথা হচ্ছে শাহবাগী আর গুলশানি মাগি দুটো একই সুতায় গাথা, শুধু শাহবাগীরা বস্তিতে থাকে আর গুলশানি মাগিরা একটু ভালো জায়গায় থাকে, এই হচ্ছে তফাৎ। এছাড়া কিন্তু এদের মাঝখানে কোনো তফাৎ নেই। সুতরাং সর্বোপরি কথা হচ্ছে কুত্তার লাজ কোনোদিন সোজা হবে না, শাহবাগী আর গুলশানি মাগিরা কোনোদিন ভালো হবে না। এদেরকে যতই বোঝাও আর যতই ঠাপাও, কোনো কিছু এদের গায়ে লাগবে না। এদের গায়ে জামা কাপড়ই লাগে না, তোমার কথা কি লাগবে? তারপর আমরা নাশকতা করতে দিব না, করার নিজের কমিউনিটির মধ্যে থাকবা, আর যতবারই সবাইকে নিজেদের সাথে মিলাইতে যাবা, ততবারই হেডা এরকম লাথি হবা। Would like to take notes while I take totes of the marijuana smoke. এখন আসে আমি এতদিন কোথায় ছিলাম, আর 2টা ভিডিও দেওয়ার পরে কেন আর ভিডিও দেই নাই বলতে তেমন বড় কোনো কারণ না, জাস্ট নিজের ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা ছিল যার জন্য ভিডিও দেওয়া হয় নাই। কিন্তু এখন থেকে নিয়মিত ভিডিও দিব। তো এরপরে কাকে নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে বলবা। দেখা হবে আবার কোনো বোকাচোদ অথবা কোনো বোকাচোদনিকে নিয়ে। ততদিন পর্যন্ত হ্যাভ ফান মাই ডিয়ার জনগণ।